বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমি ভীষণ ভালো আছি। চলে এলাম একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে, মেলার ভিডিও। জয়দেব মেলা 2026। এর আগেও আমি কিন্তু অনেক ভিডিও করেছিলাম, কিন্তু ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম। তো অনেক দিন পর আবার একটা ব্লগ করছি এই 2026-এ এসে। তো দেখো, জয়দেব মেলা আমাদের এখানে, আমার শ্বশুর বাড়ি জয়দেব কেন্দুলি মেলা আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা রাস্তা, খুব কাছাকাছি। তো কল্পতরু মেলার ভিডিও তোমাদেরকে দিয়েছি। কল্পতরু মেলার ভিডিও তো আমি অনেকবার এখানে করেছি। তো আশা করছি অনেকেই দেখেছো। দুর্গাপুর কল্পতরু মেলা শেষ হয়েই জয়দেব মেলা শুরু। তো কল্পতরু মেলাটা আমার বাপের বাড়ির সামনে 10 মিনিট রাস্তা, আর জয়দেব মেলা তো আধ ঘন্টা। তো দেখতেই পাচ্ছো, এ দেখো আমরা সবাই মিলে, মা, বোন, আমার মেয়ে, আমরা সবাই মিলে চলে এসেছি। আজকে দ্বিতীয় দিন, মানে মকরের পরের দিন। তো মকরের দিনটা ভীষণ ভিড় হয়, তাই আসতে পারিনি। তো আজকে এসেছি। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। তো তোমরা যারা দুর্গাপুর বাসিন্দা, মানে যারা দেখেছো জয়দেব মেলা, তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা করছি। তো আজকে দ্বিতীয় দিন, তো দেখো কতটা ভিড় হয়েছে। মানে আমরা তো এখন এসেছি, এখন বাজে প্রায় 11টা। তো দেখো 11টার মধ্যে এখন থেকে কতটা ভিড়। এই দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে, মা কালীর সব মূর্তি। দেখো, দেখতেই পারছো কত সুন্দর ঠাকুর বানিয়েছে, আর কতটা ভিড় হয়েছে দেখো। আর জলটাও অজয়ের জল আমাদের এখানে। তো জয়দেবের অজয়ের জলটা এখানে মা গঙ্গা 3 দিন আসে। এই জলের মধ্যে সবাই জলে স্নান করে। দেখো কতটা স্রোত, দেখতে পাচ্ছ জলটার কতটা স্রোত দেখো। তো এখানেও বেশ কিছু ঘটনা ঘটে গেছে, আমার ভীষণ খারাপ লাগছে শুনেছি এখানে নাকি মারা গেছে। তো জলটার মধ্যে ডুবে তারপর একজন আসছিল জয়দেব মেলা, একটা 6 বছরের বাচ্চা, সেও নাকি মারা গেছে জয়দেব আস্তে আস্তে মেলাতে। তো ভীষণ খারাপ লাগছে শুনে। তো এই দেখো, আমি জলের মধ্যে নেমে মা গঙ্গাকে 16 আনা পয়সা দিলাম, তারপর দিয়ে জলের মধ্যে দিয়ে এই দেখো জল অর্পণ করলাম। একটু মাথায় ঠেকিয়ে নিলাম, কারণ মকরের দিন আমি আসতে পারিনি, তো স্নান করতে পারিনি, সেই জন্য একটু জলটা ঠেকিয়ে মা গঙ্গার একটু আশীর্বাদ নিয়ে নিলাম, মাথাতে একটু জল নিয়ে প্রণাম করে নিলাম। সবাই করে নিলাম। এই দেখো আশ্রমগুলো দেখো। এখানে কিন্তু আমার শ্বশুর বাড়ি, মানে কান্টাবেরিয়া, এখান থেকেও কিন্তু রাধা মাধব মন্দির আছে। তো ওটাও আমি ভিডিও শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো আগে হয়তো। তো সেখান থেকে আশ্রম করে, মানে আমার শ্বশুরবাড়ি গ্রাম থেকে কাটাবেরিয়া। তো দেখো, এরপর অনেক আশ্রম এখানে হয়, অনেক জায়গা থেকে আশ্রম করে, দুবরাজপুর, রানীগঞ্জ, অনেক আশ্রম হয়। তো এই দেখো জয়দেবের মন্দির, জয়দেব পদ্মাবতীর মন্দিরটা দেখো কত সুন্দর, দেখতেই পাচ্ছ। আর এগুলো সব এক একটা আশ্রম, সব জায়গা থেকে করেছে। আর আমাদের যেটা আশ্রম সেটা হচ্ছে কাটাবেরিয়া রাধা মাধব মন্দির। তো আর এই দেখো এখানে হচ্ছে সব জায়গায়, সব প্রত্যেকটা আশ্রমে সবখানেই মানে কীর্তন পালা গান চলছে। তো এইখানে এই মন্দিরটা কত সুন্দর দেখো, এখানেও একটা কীর্তন পালা গান হচ্ছে। এই যে আমি একটু ভিডিও করলাম, সেইভাবে তো তোমাদেরকে দেখাতে পারছি না ভিডিও করে। তো ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে, টাইম পাইনি তাই। তো ভিডিওটা আমি সেই জন্য বানিয়ে রেখেছিলাম, করতেও পারিনি। তো ভাবলাম করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মন্দিরটা কত সুন্দর, দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে একটু ফটো তুলে নিলাম, কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এই যে এখানে শঙ্খ, শাঁখের, মানে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে দেখো, প্রদীপ। আর কত সুন্দর একটা মা কালীর মূর্তিও রয়েছে দেখো, ভেতরে একটা মন্দির ছোট্ট করে রয়েছে। এখানে প্রচুর মন্দির, প্রচুর মন্দির, মানে দেখে শেষ করতে পারা যাবে না, এত এত মন্দির। আর এই মেলাটা এত বড়, এখানে সব ডবল ডবল, মানে 4টে নাগরদোল্লা, আরে সব 4টে 5টা করে এখানে বসেছে। তো এখানে মেলা দেখে শেষ করতে পারা যাবে না, প্রচুর, মানে বিশাল বড় মেলা। আর এখানে হারিয়ে যাওয়ার খুব ভয় থাকে, ছোট বাচ্চাদেরকে নিয়ে এলেও ভীষণ, মানে গাইড করে রাখতে হয়, দায়িত্ব করে। একটু যদি হাত ছাড়া যায়, আমিও আমার ছোট বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম, তো ওই মেলাতে নিয়ে গিয়েছিলাম। তো আমারও ভীষণ ভয় করছিল, যদি হারিয়ে যায় তাহলে কি হবে, মানে কি বলবো, এখানে কোথায় খুঁজবো এই মেলার মধ্যে। আর এখানে নানা রকম মানুষ থাকে, সব রকমের, কার মনে কি আছে, কে কীরকম সেটা তো বলা যায় না বন্ধুরা। তো অবশেষে এই দেখো আমরা দেখো কাঁটাবেরিয়া
রাধা মাধব মন্দির। এটা হচ্ছে মন্দিরের আশ্রম। এই দেখো আমরা চলে এসেছি। তো এখানে খাওয়া দাওয়া হবে। আমাদের এখানে নিরামিষ রান্না হচ্ছে। এখানে তো প্রত্যেকটা আশ্রমে নিরামিষ। তো এই দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে কাপড় দিয়ে। আর দেখো আমরা এখানে চলে এসেছি। এবার মন্দিরটা মানে আশ্রমটা খুঁজতে খুঁজতে আমাদের অনেক সমস্যা হয়েছে। অনেকটা দূরে করেছিল। আগেরবার অনেক সামনে করেছিল, ঝট করে পেয়ে গেছিলাম। এবার অনেক, আর এটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তিটা, এটা আমাদের মন্দিরে রাখা থাকে, এটা নিয়ে এসছে। আর এইগুলো যেগুলো দেখাচ্ছি একটু অন্ধকার এখানে, কারণ এইগুলো বলো এক একটা মানে থাকার জন্য ব্যবস্থা করেছে। এই দেখো এক একটা থাকার জন্য ব্যবস্থা করেছে এখানে। সবাই এখানে রাত কাটাচ্ছে, রাতে থাকবে প্রথম দিন থেকে। এই দেখো সব এগুলো এক একটা রুম বানিয়েছে। এই দেখো থাকার জন্য ব্যবস্থা করেছে, এক একটা রুম, অনেকগুলো রুম করেছে এখানে। তো আমি তো রাতে থাকি না, আমাদের এইটা আমাদের আশ্রম থেকে আমাকে অনেকবার বলেছে এখানে থাকতে এসে। তো এখানে ফার্স্ট সেকেন্ড মানে প্রথম দ্বিতীয় তৃতীয় 3 দিন এখানে খাওয়া দাওয়া হয়, সবাই থাকে, 3 দিন পর চলে যায়। এবছর মেলাটা আরও 5 দিন করেছে, 3 দিনের মেলা এটা, তো আরও 2 দিন এক্সট্রা বাড়িয়েছে। তো এই দেখো আমরা একটু রেস্ট করছি এখানে এসে, আমরা একটু রেস্ট নিচ্ছি, একটু রান্নাবান্না চলছে, তারপর খাওয়া দাওয়া হবে। তো আমরা কোনো আশ্রমে খাই না, আমরা আমাদের এই আশ্রমটাতেই খাই। আমাদের গ্রামের যে মন্দির থেকে যে আশ্রম করা হয় সেটাতেই আমরা খাওয়া দাওয়া করি। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। প্রসাদ রাধা মাধবের, তো প্রসাদ দেওয়া হচ্ছে। আর এদিকটাতে এতটা রোদ ছিল। এই দেখো প্রথমেই পায়েস দেওয়া হয়েছে, তারপরে একটু দেওয়া হয়েছে পোলাও, ফ্রায়েড রাইস যাই হোক। তো তারপর ডাল, সবজি, তারপর আলু পোস্ত দেওয়া হয়েছে, চাটনি, আর তারপর লাস্ট পাতে পাঁপড়। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মেলাতে ঢুকে পড়েছি। মেলা তো প্রচুর বড়, প্রচুর বড়, মানে দেখে শেষ করতে পারবো না। আর ছোটো বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে আমি দেখতেও পাচ্ছি না ঠিক করে, তোমাদেরকে মেলাটা করে দেখাতেও পারলাম না বন্ধুরা। তো যদি ফাঁকাতে আসতাম তাহলে অবশ্যই দেখাতে পারতাম। তোমরা তো অনেকেই দেখেছো, যারা জয়দেব মেলা চেনো, এখানে দুর্গাপুরে থাকো, দেখেছো। আর যারা জানো না, অনেক দূরে দূরে থাকো, কলকাতা, দিল্লি, সবখানেই আমি চাই এই ভিডিওটা যাক। তো ব্লগ করা তো আমি ছেড়ে দিয়েছিলাম, জানি না এটা তোমরা কতটা দেখবে বা সাপোর্ট করবে। এতদিন পর একটা ব্লগ করছি, অবশ্যই আশা করছি তোমরা যারা ইউটিউব চ্যানেলে আমার বন্ধু আছো, যারা আমার সাথে আছো, অবশ্যই দেখো, একটু সাপোর্ট করো, পাশে থাকো। তো আমরা ঘুরতে ঘুরতে দেখো দুটো চশমাও কিনে নিলাম, সানগ্লাস, একটা মেয়ের একটা ছেলের। দেখতে পেলে খুব পছন্দ লাগলো, সেই জন্য এবার দেখো আর একটু মেলাটা ঘুরছি, মেলাটা দেখাচ্ছি। এত ভিড় যে ভালোভাবে করতে পারছি না। জয়দেব মেলার হাঁড়ি বাসন থাকবে না, হাঁড়ি কড়াই থাকবে না, এটা কি হয়? এখানে হাতা খুন্তি লোহার জিনিস বেশি করে বিক্রি হয় এই মেলাতে। তো কত সুন্দর সুন্দর সোয়েটারগুলো দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আর এই ভিড়ের মধ্যে ছোট বাচ্চা, তার মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমরা অনেক আগে খেয়েছিলাম। তো প্রায় 12টার সময় তো আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো এখন তো বাজে প্রায় 2:30টা। তো সেই জন্য আমরা অনেকক্ষণ ধরে মেলাটা ঘুরছি, সেই জন্য আমরা একটুকু খেয়ে নিলাম। তারপর দেখো কত বড় নাগরদোল্লা, এই দেখো কত বড় বড় নাগরদোল্লা। একটু আইসক্রিমও খেয়ে নিলাম, মানে আমি আগেই খেয়েছি, বা ছেলেটা একটু খেতে চাইছিল, বাচ্চা ঠান্ডাতে দেবো না বলছিলাম, ও ঝুঁক করছিল। তো আমরা খেয়েছি আর ও খাবে না, সেটা কি করে হয়, তাই না? তো দেখো কত নাগরদোল্লা, ওই জন্য আমি ছেলেটাকেও একটু আইসক্রিম খাই দিলাম। দেখো কত বড় বড়, আমি তো চাপতে পারি না, আমার এসব অভ্যাস নেই। তো অনেকেই হয়তো পছন্দ করে চাপে। তো দেখো মরণ কুয়া, অনেক কিছুই করেছে এখানে। তা আমি তো প্রত্যেক বছরই আসি, আমার তো 15 বছর বিয়ে হলো, আমি 15 বছর ধরে আসছি। এর আগেও এসেছি, বিয়ের আগেও এসেছি, এতটা তো আসিনি। এখন শ্বশুরবাড়ির সামনে হয়েছে, একদম 1/2 ঘন্টার মতো রাস্তা, বেশি না, 1/2 ঘন্টা থেকেও কম হবে। তো বাইকে গেলে, এমনি টোটোতে অটোতে গেলে একটু দেরি লাগে, আর বাইকে গেলে, 4 চাকায় গেলে আরও কাছে। তো আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম আবারও, এই দেখো 2বার আইসক্রিম খেলাম, আগেও একবার খেয়েছি, ওটা ফটো করতে পারিনি, দিতে পারলাম না, ভুলে গেছিলাম। তো সেইবারে এবার আমরা ফটো তুলে দিলাম। তো এই দেখো মিকি মাউস, আরে কত সুন্দর, দেখতেই পাচ্ছ কত বাচ্চাদের জন্য কত জিনিস বসিয়েছে এখানে, কত রকমের, এ দেখো। তো আর কল্পতরু মেলা, দুর্গাপুর কল্পতরু মেলাতে তো একটা নাগরদোল্লা, একটা মিকি মাউস, সব একটা করে, আর এখানে সব ডবল ডবল 4টে 5টা করে সব দেখো। এগুলো তো দেখলেই ভয় লাগে ভীষণ, আমি তো চাপতেই পারি না, আমার ভীষণ ভয় লাগে, অভ্যাস নেই।
আমি কোনো কিছুতেই চাপি না, খুব একটা পছন্দ করি না, আর আমি চাপতেও পারি না, আমার ভীষণ ভয় করে। তো জোর করে চাপাটা ঠিকও নয়, এতে হিতে বিপরীত হতে পারে। তো অনেকেই পছন্দ করে, অনেকেই চেপেওছে দেখলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে, দেখছিলাম। তো দেখো এত বড় মেলা যে ভিডিও করে শেষ করতে পারবো না, কিন্তু সেভাবে করতেও পারিনি। যতটুকু পেরেছি করেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে, তোমাদেরকে দেখাবো বলে। তো ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আমার তো সেরকম ফলোয়ার নেই, একটু ফলো করে আমার পাশে থেকো, বন্ধু হয়ে যেও। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এবার দেখো, এই দেখো এখন বাজে ঘুরতে ঘুরতে প্রায় 4টে বেজে গেছে। এই দেখো পুরো মেলাটার মানে কি বলবো, এতটাই ভিড় যে এটা দিনের বেলা মেলা। কারণ এটা সকাল থেকে সবাই আসে, আশ্রমে খাওয়া দাওয়া করে, চান টান করে। মকরের দিনও প্রচুর ভিড় হয়েছিল, সেদিন আমি আসিনি। আর ঘুরতে পারবো না, ভিডিও করতে পারবো না। আজকেও এই যে দ্বিতীয় দিন এসেছি, কত ভিড় দেখো, কতটা ভিড়। আর তারপর আমরা একটু শনপাপড়ি কিনে নিয়েছি। ঝুপ করছিল, আর দেখো এখানে কত রকমের মানে পালা গান চলছে, মেয়ে করছে, ছেলে করছে, সবাই করছে। এরপর আমরা বাড়ি যাব। মেলাটা অনেকটা ঘুরলাম, আর পারছি না বন্ধুরা, এবার খুব হায়রানি লাগছে, সেই সকাল থেকে এসেছি, ভালো লাগছে না। এখানে একটু চাট খেয়ে নিলাম। চাট খাওয়ার পর এই দেখো আমরা আবারও যাচ্ছি। এই দেখো এখানে কানের নিয়ে নিলাম আমরা। কানের তো আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো তারপর লাস্ট মোমেন্টে এই দেখো আমরা একটু পেয়ারা মাখা খেয়ে নিচ্ছি। তো পেয়ারা মাখা এই জয়দেব মেলা বেস্ট, ভীষণ ভালো লাগে আমার। আমি যতবার আসি পেয়ারা মাখা আমি এখানে খাই, অসাধারণ লাগলো খেতে, কাসুন্দি দিয়ে, আচার দিয়ে। এক একটা 20 টাকা করে পাতা, এক পাতায় 20 টাকা। তো আমি খেয়ে নিলাম, ভীষণ ভালো লাগলো। আর এইগুলো দেখছো লাইনটা, এটা হচ্ছে বাসের লাইন। এই দেখো কত বাস দাঁড়িয়ে আছে এখন। 5:30, 5:30 এরকম বাজছে। তো টাইম হয়ে গেছে, এগুলো সব বাসের লাইন, প্রচুর বাস এসছে। ওকে বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।